আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, তো আপনাদের এই খামারে তো বেশ আগে থেকে ভিডিও করা হয়, সুন্দর সুন্দর জাতমানের ষাঁড় বাচ্চা, বকনা বাচ্চা, সুন্দর সুন্দর গরুগুলো কালেকশন করে থাকেন। আজকের পর্বে আমরা কি দেখাবো দর্শকদের উদ্দেশ্যে? আজকের পর্বে 4টা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা দেখাবো, জি ছোট থেকে বড়, ঠিক আছে? আচ্ছা দর্শকরা আজকে জাত দেখাবো, বেশি কথা বলবো না, দর্শকদের আজকে জাত দেখাবো। দর্শকরা যদি জাত চিনে খামার করে অবশ্যই লাভবান হবে। তো খামার করতে হলে শুরুতে জাত চিনতে হবে, গরু সম্পর্কে জানতে হবে। না জেনে খামারে এসে নিজেও ক্ষতি হয়েন না এবং দেশেরও ক্ষতি করেন না। আমি তো ভিডিওতে বলি যে ভাই আপনি খামার করবেন, লস খাবেন আপনার ভুলের জন্য, আরেকজনকে বলবেন যে ভাই খামার করেন না, ঠিক আছে? আচ্ছা, নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার খামারের ঠিকানাটা একটু বলে দিন। পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, অরণখোলা মিয়াপাড়া যে মসজিদ আছে, মসজিদের পাশে এই মিয়া ডেয়ারি ফার্মটার অবস্থান। এখানে আসলে দর্শক ভাইরা খুব জাতমানের বকনা বাচ্চাগুলো পেয়ে থাকবে। জি, বকনা বাচ্চা, ছোট বাচ্চা থেকে ডেডি পর্যন্ত বকনা বাচ্চা ইনশাআল্লাহ পাবে। আচ্ছা, চলুন আমরা দেরি না করে গরুগুলো তুলে ধরি। জি 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 চলুন। সিরিয়ালের 1 নম্বরে আমরা খুবই জাতমানের একটা বাচ্চা দেখতে পাচ্ছি। কি জাতের বাচ্চা এটা? এটা একটা এডিএল এর বাচ্চা। আচ্ছা, এডিএল এর একটা বাচ্চা। জি, এডিএল এর বাচ্চা, খাওয়া দাওয়া দেখেন খুবই সুন্দর। বকনা বাচ্চা তো? বকনা বাচ্চা। এই বাচ্চাটার বিশেষ বৈশিষ্ট্য, আপনি মাথাটা দর্শকদের দেখান, কতটা ছোট মাথা, কানগুলো ছোট ছোট, জি কোনো গলা কম্বল নাই, একদম পাও দেখেন যে আসলে গরুর ভবিষ্যৎ যে পাও, জি গরুটার যে 6 মণ 7 মণ 8 মণ 10 মণ যে বডি হবে, মানে ওয়েটটা হবে, সেটার ভিত্তিপ্রস্তর যদি ভালো না হয়, পাও যদি না হয়, সে গরুর বডি হবে না। আচ্ছা আচ্ছা, সেজন্য পাও লক্ষ্য পাও করতে দেখতে হবে। এখন আমার বাড়িতে আছে, আমি খাওয়াতে পারিনি ভাই, এজন্য বডি শুকনা হতে পারে কিন্তু পা মোটা থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? জি বডির হিসাব করা যাবে না, পায়ের হিসাব করতে হবে, পাও ঠিক আছে কিনা। আর গরুটার নেজটা দেখান দর্শকদের, নেজটা কত ছোট, নেজটা তো এই যে হাঁটুর উপরে ভাই, একদম হাঁটুর উপরে। এবং গরুটার যে প্রিন্ট কালার কম্বিনেশন আসছে, জি হলস্টাইন ফ্রিজিয়ানের, জি জি খুবই সুন্দর, খুবই কোয়ালিটি সম্পন্ন কালার প্রিন্ট আসছে, কোনো লাভি কম্পল নাই। জি, এবং 4টা বাট বিশেষ করে দর্শকদের দেখান, নিপুণগুলো দেখাতে বাচ্চা করে একদম বাচ্চা করে 4টা বাট 4 জায়গায়, ঠিক আছে? এই যে 4টা নিপুণ, মানে একদম স্পষ্ট দেখা যাচ্ছে, একদম একদম দর্শক এত ছোট বাচ্চার এত সুন্দর। জি 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 জি, চামড়া তো রাবারের মতো ভাই, একদম চামড়া খুবই পাতলা, খুবই সফট, যাতে মানে এর উপরে জাত হয় না। আর মানুষ খুঁজে সাদা ভাই, আচ্ছা আচ্ছা, সাদা দিতে আর দুধ পাবেন না, ঠিক জি, আছে? জি, জাতে পাবেন দুধ, জি জাত নিতে হবে ভাইয়া। আচ্ছা, তো এই বাচ্চাটার বয়সটা কতদিন? এটার বয়স আপনার আনুমানিক 7 মাস প্লাস মাইনাস। আচ্ছা, দামটা কেমন রাখা যায়? এটার দাম চাচ্ছি আমি 60,000 টাকা। মাত্র 60,000? জি জি, এখানে কি এটা একদম থাকবে? এই সামান্য কিছু কথাবার্তা বলে নেওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা, তো চলুন তাহলে আমরা পরবর্তী গরুটা দেখাই। জি 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 চলুন পরবর্তী গরু দেখেন। সিরিয়ালের 2 নম্বরে মাশাআল্লাহ গোলাপি ঠোঁটের একটা গরু দেখতে পাচ্ছি আমরা। কি জাতের গরু এটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা। দর্শকদের দেখান, এটা ঠোঁটটাই কত সুন্দর, মাশাআল্লাহ, গোলাপি, একদম গোলাপি কাকে বলে, এর উপরে গোলাপি হয় না, ঠিক আছে? জি জি জি, কানগুলো একদম ছোট ছোট এবং খাওয়া দাওয়াটা খুবই সুন্দর। চামচুচা তো ইনশাল্লাহ অনেক পাতলা। এবং বিশেষ করে এই বাচ্চাটার আপনি দেখতে পাচ্ছেন যে 4টা বাট তলাটা দেখেন, যে আসলে ছোট গরুর আচ্ছা, দুধটা নিপুণগুলো তো গোলাপি দেখতে পাচ্ছি, নিপুল গোলাপি। আর এই দেখেন কত দূর, দেখছেন ফাঁক কত দূর, ঠিক আছে? এই বাচ্চা এখনই ফাঁক এত দূর, আরো বড় হলে আসলে বাট যদি সুন্দর না হয়, তাহলে এই গরুটা গাভী যখন হবে তখন দহন করে আপনারা মজা পাবেন না, ঠিক আছে? আচ্ছা, এবং বাট ভিড়াই থাকলে অনেক সমস্যা হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে 4টা বাট 4 জায়গায় আছে কিনা, এটা একটা ভালো সুস্থ সুন্দর গরুর একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? আচ্ছা, এবং আমার প্রতিটা গরুর পাও 4টা দেখান দর্শকদের, একদম 4টা পাও খুবই মোটা মোটা এবং খুবই সুন্দর কোয়ালিটির। যাদের বাজেট অল্প, পুঁজি অল্প, তারা এই ধরনের জাত কিনে, আসলে বিছন কিনে তারা লালন পালন করতে পারে। দামটা কেমন রাখতে পারবেন এটা? এটার দাম চাচ্ছি আমি খুবই সীমিত, 57,500 টাকা। কি বলেন ভাই, 57,500? জি জি জি, আচ্ছা, আমার কেনাও কম, জি, বিক্রিও কম, ঠিক আছে? আসলে বাজার যেরকম আমরা কিনবো, আমরা যদি বেশি দিয়েও কিনি তাও সীমিত লাভ, ঠিক আছে? 1,000-1,500 লাভে আমরা বিক্রি করে দিই। বাজার কম থাকলে তখনও তাই, আমরা যেমন কিনি তেমন বিক্রি করি। আচ্ছা, এটা কি একদম ফিক্স থাকবে? না, সামান্য কিছু কথা বলার সুযোগ আছে। আসলে হয়তো গরুটা নিলে বলতে পারে যে আমি 1,000 টাকা কিংবা 500 টাকা দিলাম, এরকম। সেটা সেরকমই। আসলে এটা তো বাটা এপেক্সের দোকান না যে এক দাম এক রেট। আসলে এটা একটা পশু জিনিস, এটা আমি নিয়ে আসছি, ভালোবাসা দিয়ে নিয়ে আসছি।
যে নিয়ে যাবে তার এটার প্রতি ভালোবাসা থাকবে বিধায় সে নিতে পারবে, ভালোবাসা না থাকলে নিতে পারবে না। চলুন পরবর্তী গরুটা দেখান। সিরিয়ালের 3 নম্বরে মাশাআল্লাহ যে গরুটা দেখতে পাচ্ছি এর দাঁড়ানোর ভঙ্গিটাই আলাদা। কি জাতের গরু এটা? আসলে এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, আসলে ডানো বলতে কোনো জাত নাই। আচ্ছা আচ্ছা। তবে হলস্টাইন ফ্রিজিয়ান যে গরুগুলো হাই কোয়ালিটি এবং ভালো পার্সেন্টের হয়, অনেকে শখ করে ডানো বলে। ডানো আসলে কোনো জাত নাই, তবে এই গরুটা আসলে ডানো বলা চলে, যে ডানো কোয়ালিটির গরু। কারণ একদম ঠোঁটটা দেখেন গোলাপি, একদম চোখের উপর দিয়ে কানগুলা দেখেন, কানগুলার গেটআপটা দেখেন এবং তাকানোর লুক, ঠোঁটটা তো গোলাপি আছে, খুবই কোয়ালিটি সম্পন্ন বাচ্চা। ঠোঁটটা তো গোলাপি দেখতে পাচ্ছি, আর আগের গরুর তুলনায় এটা বড় রয়েছে। জি, এইসব গরুই আপনার 3.5 লাখ 4 লাখ টাকার গাভী হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো বয়সটা কেমন আছে বর্তমান? এটার বয়স আপনার আনুমানিক 8.5 মাস। আনুমানিক 8 থেকে 8.5 মাস। 8.5 মাস। নিপুলগুলো কি ঠিক আছে? নিপুলের কথা তো আমি বলবোই না, আসলে ডানো কিসের জন্য বলতে চাচ্ছি, দর্শকদের একটু সুন্দরভাবে দেখান যে 4টা বাট খুবই চঞ্চল প্রকৃতি। এই দেখেন মাশাআল্লাহ, বাটটা দেখছেন একদম জায়গাটা তো অনেক একদম flexible। একদম একদম ঠিক আছে। এই দেখেন ঝুলটা কত, ঠিক আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই কোয়ালিটি সাইডের সম্পন্ন। প্রিন্টটা চমৎকার প্রিন্ট আছে একদম প্রিন্ট। আসলে এই গরুগুলা আমরা কালকে নিয়ে আসছি, তো এটা আপনার হইলো অনেক গরুর মধ্যে ছিল, সেভাবে পরিষ্কারও করা না, একটু ময়লা। দর্শকরা অনেকে বলে যে ভাই আপনাদের যত্ন দেখা যায়, আপনারা অনেক সুন্দরভাবে ক্যামেরার সামনে আসেন, গরুগুলাকে যত্ন, আসলে আমরা নিয়ে আসছি বুঝছেন, নিয়ে আসতে আসলে সময় পাই নাই, তো ক্যামেরার সামনে উপস্থিত হয়ে গেছি। তো যা আছে এইভাবে, আসলে ন্যাচারাল দেখলেই ভালো, আমরা ধোয়ায় এই চকচকে করার চাইতে এগুলা যেরকম ন্যাচারাল আছে এরকম দেখানোই ভালো। তো খুবই কোয়ালিটি সম্পন্ন একটা বাচ্চা। আসলে জাত কাকে বলে আসলে এসব গরু না দেখলে বুঝতে পারবে না। দামটা কেমন দেখা যায়? এটার দাম চাচ্ছে আমি 72,000 টাকা। কত বলা তো সামান্য সুযোগ থাকবে? জি, কথা বলার সুযোগ থাকবে। 72,000 টাকা, খুবই কোয়ালিটি সম্পন্ন বাচ্চা। আসলে যারা গাভী বানাইতে চায় নিজের বাড়িতে, তারা এই ধরনের বাচ্চা নিয়ে করতে পারবে। চলুন পরবর্তী গরুটা দেখি। জি জি। সিরিয়ালের শেষ যে গরুটা দেখতে পাচ্ছি একটু আনকমন লাগছে গরুটা, কি জাতের গরু একটা বলেন তো? বিষয় কি, অনেকে বলে যে ভাই ওই পায়ের খুর কালো হলে দুধ হয় না, আসলে পায়ের খুরের সাথে তো সাথ নাই ভাই। জাতমান বৈশিষ্ট্য এক বাপের, মনে করেন যে 3 সাল, 1 সালের কালার একটু ভালো থাকে, 1 সালের কম থাকে, ঠিক আছে। তো বাপের রক্ত তো সবারই আছে, বাপ মার রক্ত। জি। এই গরুগুলা আপনি দেখেন যে গলা, কোনো গলা কম্বল নাই। জি। এবং চাম চুচাটা দেখেন, এই দেখেন, ঠিক আছে। জি। চাম চুচাটা একদম কত পাতলা, আর আপনার হলো পিনটা কত সুন্দর আছে, খুবই চমৎকার পিন, খুবই সুন্দর লাগতেছে। গরুটাতে বড় সরো দেখতে পাচ্ছি। বড় সরো। আসলে এই গরুটা আপনার হলো প্রথমে ওই বলছে যে মিউকাস আসছে বুঝছেন, এই যে সাবান ময়লা, আপনি একটু দেখান। আসলে প্রথমবার তো দেওয়া হয় নাই। আচ্ছা আচ্ছা। তো এই গরুটা যে বাসায় থেকে নেওয়া হয়েছে উনি বলছে যে 13 মাস বুঝছেন। আচ্ছা। তো 13 মাস, তো আমি একটু বিশ্বাস কষ্ট হইলো যে 13 মাসে মিউকাস আসতে পারে। আসলে এটা হলো শরীরের এক কথায় পুষ্টির ওপর, ঠিক আছে, গঠনের উপরে, গঠনের উপর, ছোটবেলায় কিরকম দুধ পাইছে, পুষ্টিকর খাদ্য কিরকম খাওয়াইছে তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, নিপুলগুলো একটু দেখান। মাজাটা দেখান দর্শকদের, এই দেখেন মাজাটা কত, দেখছেন? দেখছেন মাজাটার কত জায়গা, ঠিক আছে। 4টা পাও যে একদম মনে করেন যে মোষের পায়ের মতো, এবং নিপুণ মাশাআল্লাহ। তো দর্শকদের দেখান, এই দেখেন, ঠিক আছে, নিপুণ গুলা কত বড়, এই দেখেন। আর বিশেষ করে আসলে দুধ হইতে হলে তো জায়গা লাগবে, ঠিক আছে। জি। জায়গা না থাকলে দুধ হবে। এই দেখেন ভাইয়া, জিনিসটা একটু দেখেন। জি 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 জি, খুবই কোয়ালিটি সম্পন্ন বাচ্চা। আসলে এইসব বাচ্চা নিয়ে কেউ যদি খামার করে, জি, তো ইনশাআল্লাহ লস হবে। দামটা কেমন রাখবেন বলেন? এটার দাম চাচ্ছি আমি 81,500 টাকা। কি বলেন, রেডি বকনা মাত্র 81,500? 81,500 টাকা ভাইয়া। এটা কি একদম থাকবে? কিছু সামান্য এরপরেও কথা বলা যাবে? জি জি, করা যাবে। আচ্ছা, আজকে তো 4টায় দেখাবো দর্শকদের উদ্দেশ্যে। 4টায়। আচ্ছা, কিছু বলার থাকলে বলবেন দর্শকদের উদ্দেশ্যে। বলার থাকলে আসলে দর্শকরা গরুগুলা দেখে, মানে এদের হাতে এত পরিমাণ ব্যস্ত ভাই, এই ব্যস্ততার কোনো শেষ নাই। আপনার এত পরিমাণ ব্যস্ত, আপনার গরু সেক্টরে আসার দরকার নাই ভাই। জি। আসলে একটা গরু সবসময় একটা গাভী দিয়ে, গাভীর দুধ বিক্রি করে কখনো খামারি টাকা জমাইতে পারে না। তার সম্পদ হলো বাচ্চা। আসলে বুঝতে হবে যে আমি কি করতেছি আর কি জানতেছি। অনেকে গরু লালন পালন সম্পর্কে জানে না, খামার করে, লস খায়, লস খাওয়ার পরে আরেকজনাক বলে
যে ভাই খামারে আসেন না, গরু খামারে লস। জি আপনি তো নিজের ক্ষতি করতেছেন প্লাস দেশের ক্ষতি করতেছেন। এই গরুটা একটা গরু লালন পালন করলে এই গরু ষাঁড় বলেন বকনা বলেন সেই গরু থেকে দুধ হবে। এই দুধ যেমন দেশের একটা চাহিদা মিটাবে এবং এই দুধজাত পণ্য যদি বিদেশে রপ্তানি করা যায় বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। জি ঠিক আছে। অনেকে বলে যে ভাই প্রবাসে আসি, তো প্রবাসে আসেন, আজকে থাকতে পারতেছেন, কালকে তো নাও থাকতে পারেন। জি আপনি যদি একটা সুন্দর পরিবেশ, সুষ্ঠু পরিবেশে যদি একটা খামার করেন, তাহলে গরু লালন পালন থেকে শুরু করে যে এটা মেডিসিন সেক্টর ডেভেলপ করবে, গরুর যে খাদ্য খাওয়াচ্ছেন সেই দিক দিয়ে প্রফিট, মানে চারিদিক দিয়ে এটা চক্র আকারে ঘুরলে আপনি দেশের অবদান রাখবেন। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি যে খামারি ব্যবস্থাপনায় আপনি গরু লালন পালন করে লস খাইলেন, আপনি দেশের নিজের তো ক্ষতি করলেন, দেশের ক্ষতি করলেন। আপনার দেখা দেখে আমার আরেক ভাই উৎসাহ হারাবে। তো জাতমান দেখে আপনারা কালেকশন করবেন, এটাই সবচেয়ে বড় কথা আমার। আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন। 01309867662। এই নাম্বারই হোয়াটসঅ্যাপ জি, আছে। এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে। দর্শক ভাই যোগাযোগ করলে সবসময় আপনাকে জি পাবে। জি জি। আচ্ছা ভাইয়া, তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।